নমস্কার, সংবাদ পরিবেশনায় আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই হেডলাইন। তমলুক মানিকতলার মাতঙ্গিনী জলকল্যাণ শান্তি সোসাইটির আয়োজনে হারমোনি উৎসব 2018 চলছে মহা সমারোহে। চলে গেলেন কিংবদন্তি অভিনেত্রী সুপ্রিয়া দেবী। পদ্মাবত মুক্তি পেলেও করণী সেনার তাণ্ডব থেকে মুক্তি পেল না দেশ। পদ্মশ্রী পাচ্ছেন রাজ্যের 5 জন। পাল্টে গেল পাশা। দ্বিতীয় দিনে তাণ্ডব দেখালো ভারতীয় বলি। এখন ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি বিস্তারিত খবরে। আগামীকাল 27 জানুয়ারি এই মঞ্চে রয়েছে রক্তদান শিবির। আপনারা স্বেচ্ছায় রক্তদান করে এই শিবিরটিকে সার্থক করে তুলুন। ফিরে এলাম বিরতির পর। তমলুক মানিকতলার মাতঙ্গিনী জনকল্যাণ শান্তি সোসাইটির আয়োজনে হারমোনি উৎসব 2018 উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে মহা সমারোহে। আজ থেকে শুরু হলো 3 দিনব্যাপী হারমোনি উৎসব। অনুষ্ঠানের অঙ্গ হিসেবে 7 কিমি নৈশ ম্যারাথন, স্বেচ্ছায় রক্তদান শিবির, আবৃত্তি, অঙ্কন, কুইজ, বিতর্ক, সংবাদ পাঠ, তাৎক্ষণিক বক্তৃতা রয়েছে। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক কারি আব্দুল হাকিম বলেন, আগামী দিনে সকলের আরো বেশি সহযোগিতা পেলে এই অনুষ্ঠান আরো বড় আকার ধারণ করবে। এই অনুষ্ঠান এলাকায় প্রাণের সঞ্চার সৃষ্টি করেছে। চলে গেলেন বাংলা সিনেমার স্বর্ণযুগের ডাকসাইটে নায়িকা সুপ্রিয়া দেবী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 85 বছর। শুক্রবার সকাল 7:30 নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। বেশ কিছুদিন বার্ধক্যজনিত কারণে কিডনির সমস্যায় ভুগছিলেন। মুক্তির দিনেও পদ্মাবত ছবিটিকে ঘিরে আগুন জ্বলছে। বিক্ষিপ্ত হলো অশান্তি বেশি হরিয়ানা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র এবং অবশ্যই রাজস্থানে। করণী সেনার সঙ্গে যোগ দিয়েছে বজরং দল। এবছর প্রজাতন্ত্র দিবসে রাজ্যের 5 ব্যক্তির নাম পদ্মশ্রীর জন্য ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। সুভাষিনী মিস্ত্রি, সুধাংশু বিশ্বাস, বিজয় কিচলু, কৃষ্ণবিহারী মিশ্রের ও অমিতাভ রায়। দক্ষিণ আফ্রিকার তৃতীয় ও সিরিজের শেষ টেস্টের দিন যদি পটুয়াদের হয়ে থাকে, তবে দ্বিতীয় দিনে পাশা উল্টে দিয়ে নিজেদের দিকে ঘুরিয়ে নিল ভারত। সৌজন্যে ভারতীয় পেশারদের আগুনে বলি। সংবাদ এই পর্যন্ত। সঙ্গে থাকুন, খবরে থাকুন। নমস্কার।